খালার বাড়ি হচ্ছে এখানে পিরোজপুর। তো এখানের এই জায়গা আমি বারেক স্যারের বাসা মনে হয় এটা, তাই না? এই বাড়িটা হচ্ছে বারেক স্যারের বাড়ি। তো আমি ছোটোবেলা থেকে এই জায়গাগুলো চিনি খুব ভালোভাবে। আর উনি ওনাকে আমরা ছোটোবেলা থেকে দেখছি। তো আমি আপনাদের কাছে আসছি আসলে মানে বিষয়টা অনেক ছোটোই। তো আপনাদের কাছে আমি পরিচয় করতে আসছি, আর একটা আপনাদের কাছে অনুরোধ করতে আসছি, সেটা হচ্ছে যে আপনাদের গ্রামে আগামী নির্বাচনকে সামনে রেখে আপনার বিভিন্ন মতের মানুষ থাকবে, বিভিন্ন দেখেন আমরা সামাজিক অন্যান্য যত কাজ এগুলো তো আমরা একসাথেই করি, তাই না? নাকি এগুলো আমরা আলাদা আলাদা করি? একসাথেই করি। তো নির্বাচনকে সামনে রেখে আপনি হয়তো এক মার্কায় ভোট দিবেন, আরেকজন হয়তো আরেক মার্কায় ভোট দিবে, কিন্তু এই প্রতিযোগিতাটা এটা যেন কখনোই প্রতিহিংসায় পরিণত না হয়। মানে বিষয়টা বুঝছেন? এটা যেন কোনোভাবেই প্রতিহিংসায় না যায়। আপনি আপনার মার্কায় ভোট দিবেন, আরেকজন আরেক মার্কায় ভোট দিবে। আপনারা ভোটের সময় আলাদা আলাদা ভোট দিয়েন। যাকে হচ্ছে কি ক্ষমতার আগে এখন সাধু, ক্ষমতা পাইলে এরা ওদের আসল রূপ বের হয়ে আসবে, এদের আসল রূপ বের হয়ে আসবে। যারা ক্ষমতা না থাকলে বিনয়ী হয়, আর ক্ষমতা পাইলে যারা উদ্ভ্রান্তের মতো যারা হচ্ছে হয়ে যায়, তারা আসলে প্রকৃত ভালো মানুষ না। একটা মানুষ খারাপ না ভালো এটা বোঝার জন্য তাকে ক্ষমতা দিতে হয়। ক্ষমতা দেওয়ার পরে যদি সে বিনয়ী থাকে, সে যদি হাম্বল থাকে, সে যদি কৃতজ্ঞ থাকে, তাইলে বোঝা যায় সে মানুষটা ভালো। এখন যারা এখন ভোটের জন্য ভালো, ভোটের জন্য সফেদ সাদা ইস্ত্রি করে পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে তসবি, একটা নির্বাচনী কস্টিউম আছে না, এটা একটা নির্বাচনী কিন্তু একটা পোশাক আশাক আছে। আমার অনেকে এসে বলে পাঞ্জাবিটা কই, তো আমি বলি পাঞ্জাবি কেন? ওইটা একটা নির্বাচনী পোশাক। তো নির্বাচনী হাতে থাকবে তসবি, মাথায় থাকবে একটা সাদা ফকফকা একটা টুপি, সাদা পাঞ্জাবি ইস্তারি করা, আর লগে হচ্ছে কি মাঝখানে মানুষ যদি এরই খেতে আলু লাগাইতেছে না, একদম আক্কেরে খেতানের মালাও লাগে একদম। এগুলো হচ্ছে অভিনয়, এগুলো হচ্ছে ক্ষমতা পাওয়ার জন্য, এগুলো হচ্ছে অভিনয়। আপনি দেখবেন যে মানুষটা তার প্রকৃত রূপটাই আপনার সামনে দেখাচ্ছে কিনা, নাকি আপনার সামনে একটা ভোটের জন্য এটা অভিনয় করতেছে। তো যারা ওই অভিনয় করছে তারা হাতে ফোন দিয়ে আবার হচ্ছে ধমক দেয় না। যেমন আজকে রাতে এখানে যারা যারা আসছেন অনেকে লুকাই টুকাই থাকতেছে, বিশেষ করে মুরুব্বীরা, তারা গোপনে থাকতে পছন্দ করে, ওপেনে আসতে পছন্দ করে না। তারা ওপেনে এখন হইতেছে তাদের বাসার ওয়াইফদের প্রেশারে অথবা তাদের সন্তানদের প্রেশারে। দেখবেন দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর পক্ষে কাজ করার জন্য কারা কারা বলবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বাসায় ফোন দিয়ে বলে না যে আব্বা হাসনাত আব্দুল্লাহর পক্ষে থাকেন, বলে কিনা? প্রবাসী ভাইয়েরা, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা দেখবেন ফোন দিয়ে আব্বারে ফোন দেয়, বউরে ফোন দেয়, পোলারে ফোন দেয়, তোমরা হাসনাত আব্দুল্লাহর পক্ষে থাকো, বলে কিনা? দেখবেন যারা হচ্ছে আলেমুলামারা দেখবেন বলে ফোন দিয়া যে হাসনাত আব্দুল্লাহর পক্ষে থাকেন, বলে কিনা? বলে না? দেখবেন যারা শিক্ষিত মানুষ, সভ্য ভদ্র, যারা সমাজে শান্তিপূর্ণভাবে থাকতে যায়, তারা দেখবেন আমার কথা বলে। আবার দেখবেন আরেকটা গ্রুপ আছে যারা এখন গুমতি নদীতে মাটি কাটা শুরু করছে। কালকে আমার একজন কইতেছে সামনে নির্বাচন আছে, তাদের বিরুদ্ধে কথা কয় না। তো আমি বললাম কে রে? তারা আবার সামনে নির্বাচন আছে, তো তাদের বিরুদ্ধে যদি আমি কিছু কও তারা নির্বাচনে হারাই দিব। তা আমার কথা হচ্ছে যদি মাডিখুর টেন্ডাসবার দুর্নীতিবাজের ভোটে নির্বাচনে জিতার থেকে ভালো মানুষের ভোট পায়া নির্বাচনে হারা অনেক বেশি। এখন নির্বাচনের আগে যদি আমি যারা মাডি কাড়ি তাদের বিরুদ্ধে কথা না কইতে পারি, নির্বাচনের আগে যদি জুলাসদের মতো বাটপারদের বিরুদ্ধে কথা না কইতে পারি, এই যে একটা বাটপার আছে না, এই যে আপনাদের রাস্তাটা কন্ট্যাক্ট দিছে, এই মোবাইলটা বন্ধ করে দিচ্ছে, আজকে আমি দেখি বন্ধ করে দিছে। এরা কন্ট্রাক্টর, এরা কি করে জানেন? এরা যারা নির্বাচনে প্রার্থী হয় তাদেরকে এখন টাকা পয়সা দিবে। এই যে শুনেন, নির্বাচনে জিতিহারি সত্য কথা বলে দিয়ে যায়, হারলে হারলাম, আল্লাহ দেখবে বাকিটা। কারণ রিজিকের ফয়সালা তো আমার নির্বাচনের উপরে, তো রিজিক আমার নির্ভর করবে না। তো মানুষ আমাকে ভালোবাসে, মানুষকে আমি পাইছি, এরপর আর কি দরকার, কি বলেন? সত্য জিনিসটা দেখেন, এই যে মাটি কাটতেছেন এখন গুপ্তি নদীতে, তারা কি করবে জানেন? তারা প্রার্থীদেরকে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। অথবা কইবা আমি 5টা ইউনিয়নের দায়িত্ব নিব, এটা নিয়ে তারা কি করবে? তো তারা মারিটা কাটবে। আমার যেহেতু 5টা ইউনিয়নের দায়িত্ব নিছে, আর আমি যখন মারিটা কাটবে মানুষ আমার অভিযোগ দিবে, আমি কি কিছু কইতে পারবো? কারণ তার থেকে আমি খাই রাখছি, আমি কি কিছু কইতে পারবো? তার থেকে আমি খাই। এই কন্ট্রাক্টরটি দেখবেন না, এই নির্বাচনী ফান্ডে কি দিবে? টাকা দিবে।
রাতের বেলায় 15 লাখ 20 লাখ টাকা দিবে। কেন দিবে? যেন নির্বাচনে জিতলে আমি তাদেরকে কাজ দিই। এখন যে লোক তাদের মাটি খুঁটটা যারা মাটি কাটে, দেখবেন কোন নির্বাচনী প্রার্থী মাটি খুঁড়ে নেওয়ার কথা বলবো না, কারণ সামনে নির্বাচন আছে। এখন যদি তাদেরকে চেতাই, তারা তো টাকা পয়সাওয়ালা মানুষ, তারা তো গরিব মানুষ না। তারা যেহেতু টাকা পয়সাওয়ালা মানুষ, তাদের হাতে তো একটা বাড়ি আছে না, তার হাতে তো ক্ষমতা আছে, তারা টাকা দিয়ে ভোট কিনে ফেলবে। এই কারণে তাদেরকে ভয় পায়। যেই লোক, যে মাটি খুঁড়দেরকে আপনি নির্বাচনের আগে ভয় পাইতেছেন, সেই মাটি খুঁড় আগামী 5 বছর আপনারা বিক্রি করবেন। আজকে নির্বাচনের আগে ভোটের জন্য আপনি চুপ থাকতেছেন, আগামী 5 বছর এখন যে টাকা খাইতেছেন সেটা ঢেকে রাখার জন্য আগামী 5 বছর আপনাকে চুপ থাকতে হবে। যারা প্রার্থী হইতেছেন তাদেরকে 5 বছর চুপ থাকতে হবে। এই জন্য শিক্ষিত সমাজ আপনারা যারা আছেন, আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, নির্বাচনটা যাই বলেন এটা সাধারণ জনগণের মধ্যে থাকে না, এটা চলে যায় ব্যবসায়িক মহলে। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীরা এখন ইনভেস্ট করা শুরু করছে। এই যে ব্রিকফিলগুলো আছে না, এই ব্রিকফিলগুলো, ব্রিকফিলের মালিকরা এখন প্রার্থীদেরকে টাকা দেওয়ার জন্য ঘুরতেছে। ব্যাপারটা বুঝছেন? এলাকায় যারা চেয়ারম্যান নির্বাচন করবে না, চেয়ারম্যান নির্বাচন তো করবে না, কিছু করবে না, তারা এখন প্রার্থীদেরকে টাকা দিতেছে যে আপনার নির্বাচন করেন, টাকা লাগলে আমি দেবো, আর নির্বাচনের সময় পরে কি আপনি আমাকে ব্যাকআপ দেবেন। মানে অর্থাৎ দিন শেষে ভোটটা কি থাকে না, আর জনগণের মধ্যে থাকে না। কিন্তু আমি বিশ্বাস করি, আমি এইসব সাদাবাস, এইসব মাটিখোর, এই টেন্ডারবাস, সুলাসের মতো বাটপার এবং যারা বাটপারি করে আগামীতে প্রার্থী হইতে চায়, আমি তাদের উপর নির্ভর করব না। আমি বিশ্বাস করি এই হারাম টাকা দিয়ে নির্বাচন করার থেকে এই জনগণের, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা যারা নেতা বানান কিন্তু নেতা যাদেরকে মানুষ মনে করে না, এই খেটে খাওয়া মানুষ আপনাদের উপর নির্ভর করে আমি আগামী নির্বাচন করব ইনশাআল্লাহ। এই নির্বাচন আমি বিশ্বাস করি এটা হচ্ছে আমাদের মুক্তির নির্বাচন, এটা আমাদের হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে টেন্ডারবাজ থেকে বের হয়ে আসার নির্বাচন। বাইরে একটা জিনিস সহজ ভাষায় বুঝেন, আমি যদি নির্বাচনে আপনাদের উপর নির্ভর না করি, এই মাটি খেকুদের উপরে নির্ভর করি, এই কন্ট্রাক্টরদের উপরে নির্ভর করি, তাহলে নির্বাচনের পরে কি আমি আপনাদের মন মতো চলবো নাকি ওদের মন মতো চলবো? ওদের মন মতো চলবো না। যখন একটা কন্ট্রাক্টর আমার এখন দিব 50 টাকা, সে যখন নির্বাচনের পরে রাস্তা থেকে 1 কোটি টাকা খাইবো, আমি কি তারা কিছু করতে পারবো? তখন তে করবো না, আপনি না আমাদের 50 টাকা লয়ে রাখছেন, বলবো কিনা? কিন্তু এখন যখন আমি ওদের থেকে টাকা পয়সা নিব না, ওদের সমর্থন আমার লাগবে না, আমি যখন দেখব যে গ্রামের মানুষ, আপনারা যারা বেকার, যারা ভবঘুরে, যারা শিক্ষিত, যারা অর্ধশিক্ষিত, যারা কলকারখানায় কাজ করেন, যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যারা মানুষের বাড়ি বানান কিন্তু নিজের একটা বাড়ি হয় নাই, যারা হচ্ছে কলকারখানায় হচ্ছে খেটে মরেন কিন্তু আপনাদের রক্ত বেচে যারা হচ্ছে বর্জুয়া থেকে বর্জুয়া হচ্ছে, একটা মেল ফ্যাক্টরি থেকে আরো 10টা মেল ফ্যাক্টরি করছে, যারা হচ্ছে রাস্তায় রাস্তায় আলো জ্বালান কিন্তু যাদের বাসার মধ্যে আলো জ্বালানোর মতো কেরোসিন নাই, আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, বিবেকবান মানুষ আছেন, আপনারা যদি আমার পাশে এসে দাঁড়ান, পরবর্তীতে সরকারি যে বরাদ্দটা আসবে সেটা শতভাগ আমি সেটার জিম্মাদার ইনশাআল্লাহ। সেজন্য আপনারা যে মার্কা ইচ্ছা ভোট দেন, ভোট যে আমরা কোনো মার্কার কথা বলবো না, আপনাদের বিবেক যেটা বলে আপনি তাকে ভোট দিয়েন। কিন্তু নির্বাচনের আগে 5টা যারা নির্বাচনে দাঁড়াবে সবার পোস্টারগুলো নিয়ে বসবেন। বাজারে 1 কেজি আলু কিনলে 1 কেজি আলু কড়ায় 8-10টা 12টা আলু, 12টা আলু যখন দেখবেন দোকানদার দিবে, এর থেকে 3টা আলু খুললে আবার নিজে আবার 3টা আলু দেন, জান না? দোকানদারের উপরে কি বিশ্বাস করেন? 12টা আলু যখন দোকানদার দেয়, এখান থেকে আবার 4টা আলু চালিটা থেকে নামাইয়া আবার 4টা আলু নিজে বাচ্চা দেন, দেন কিনা? ও দেন কিনা? 1 কেজি আলুর দাম কয়টা? 20 টাকা। 20 টাকা 1 কেজি আলুর দাম। 1 কেজি আলু যদি নষ্ট হয়, সবজিও নষ্ট হয়, এটা আবার পরদিন কিনতে পারবেন নি? কিনতে পারবেন না? ধরেন আজকে 1 কেজি আলু বাজারে কিনা লয়ে গেলেন, আলুটি নষ্ট কেন হলা, কালকে আরেকদিন কিনতে পারতেন না? লস হলে কয়টা রইব? 20 টাকা লস হবো, হবো না? 20 টাকার একটা জিনিস কিনলে আপনারা জিনিসটারে 4 বার দেন কিনা? আর যেই লোককে আপনারা 5 বছরের জন্য নির্বাচন করবেন, যেই লোক 5 বছরের জন্য আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা, আপনার অবকাঠামোগত, আপনার চিকিৎসা, আপনার সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক প্রগতি, যারা আপনার সামাজিক সমৃদ্ধিকে নিয়ে কাজ করবে, যারা আপনার এই পুরা দেবিদ্বারকে সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে, যে লোক 5 বছর আপনার জিম্মাদার হবে, এরকম একটা
বেটাকে নির্বাচন করতে আপনারা 1 কেজি আলু কিনতে যতটা সময় ব্যয় করেন, আপনারা এরকম একটা লোককে নির্বাচন করার জন্য আপনাদের উচিত না অন্তত এর থেকে 10 গুণ বেশি বিবেচনা করা? আমরা কি সেটা করি? আমরা কি সেটা করি? আমরা কি করি? আমরা হচ্ছে মেম্বার আমাদেরকে একটা কথা বলে, চেয়ারম্যান আমাদেরকে একটা কথা বলে, চেয়ারম্যান কি করে? চেয়ারম্যান ব্যস্ত হয়ে জায়গা যে আমারে 5 লাখ টাকা দেন, এবারই 700 ভোট আমি আইনা দেবো। তাহলে চেয়ারম্যান তো যে প্রার্থী হয় তার জন্য সহজ, 700 মানুষের কাছে যাওয়ার কোনো দরকার আছে? বরং আমি একটা চেয়ারম্যানকে 2 বান্ডেল দিয়ে দিই। তো 2 বান্ডেল দেওয়া সহজ না? তো চেয়ারম্যান 2 বান্ডেলের থেকে আবার 1 বান্ডেল নিজের আহে, একটা আইয়া বারুইয়ার নিজের কর্মীদের কাছে কইব, একটা কি আবার প্রার্থী হয়েছে, টিয়া দিতে পারে না, কিছুই না। হ্যাঁ, একটা নির্বাচন করলে কত টিয়া লাগে? বাড়াই দিছে মাত্র 50,000 টিয়া। এই যে ভিতরতে 2 লাখ আইয়া সবার সামনে কি করবো? 50,000 আর 1.5 লাখ খাইবো। এই 50,000 টিয়া আবার কিছু সন্ডা পান্ডা আছে না? এদের আছে ধরুন 10 জন, 10 জনের আবার কত করে দিবে? 5,000 টাকা করে দিবে। এই 5,000 টাকা থেকে আবার এর রাখবো 3,000 টাকা, থাকে কত? 2,000 টাকা। এই 2,000 টাকা দিতে দিতে লোকের কাছে যাবে 100 টাকা। এখন 100 টাকা দিয়ে 100 টাকার বিনিময়ে আপনি কি আপনার 5 বছরের অভিভাবক নির্বাচন করবেন? করবেন না। আর একটা শার্ট কিনলেও তো আমরা এই শার্টটা কতবার উল্টে পাল্টে দেই কিনা, সাইজ হচ্ছে কিনা, ফিটিং হয়েছে কিনা। আর এটা তো আগামী 5 বছরের আপনার অভিভাবক নির্বাচন করবেন না? তো সেজন্য আপনারা যারা যারা নির্বাচনে দাঁড়াবে তারা প্রত্যেকেই যোগ্য, যারা যারা দাঁড়াবে প্রত্যেকেই যোগ্য। আপনারা ধরেন বাজারে গেছেন শার্ট কিনতে, 5টা শার্ট দেওয়াইছে, সবগুলাই পছন্দ হয়েছে, কিন্তু নিতে হবে একটা, তাহলে কোনটা নেবেন? 5টার মধ্যে যেটা ভালো সেটা নিব নাকি? নাকি মানে আমরা 5টাই ভালো, কিন্তু 5টার মধ্যে যেটা ভালো এটা নেব। আবার কি যেটা হচ্ছে কি একটা আছে না, মানে ভালো দামে কম, দামে কম মানে ভালো, এই জিনিসটা তো আমরা নিব নাকি? তাহলে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আবার আপনাদের এই কারণে বিবেককে কাজে লাগাবেন, বিবেককে কাজে লাগাইয়া যারা দাঁড়াবে তাদের প্রোফাইল দেখবেন, তারা কি করছে, তাদের বিরুদ্ধে বিগত সময়ে কোনো দুর্নীতির মামলা হয়েছে কিনা, অর্থ লুটপাটের কোনো মামলা হয়েছে কিনা, সে এবং তার আশেপাশের মানুষ দুর্নীতির সাথে জড়িত ছিল কিনা, স্বভাবে দুর্নীতি আছে কিনা, রক্তের মধ্যে দুর্নীতি আছে কিনা, মানুষের সম্পদ খাওয়ার অভ্যাস আছে কিনা। একবার যার মানুষের সম্পদ খাওয়ার অভ্যাস আছে তার পেট অনেক বড় হয়ে যায়, তাকে সারা দুনিয়া দিয়েও তাকে সন্তুষ্ট করা যায় না। এই কারণে দেখবেন প্রোফাইলটা নিয়ে বসবেন। আপনারা আলু কেনার সময় কি খুব মূল্যায়ন করেন না? এরকম করে প্রোফাইলটা নিয়ে বসবেন, বসে দেখবেন কারো বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে কিনা, হয়েছে কিনা অতীতে, কারো বিরুদ্ধে অর্থ লুটপাটের মামলা আছে কিনা, জনগণের বিদ্বেষ আছে কিনা, কারা কারা অন্যায়ের পক্ষে ছিল অতীতের সময়ে, কারা কারা আতাত করে চলছে মানুষের সাথে, আমরা শুনছি না এরকম? এগুলা দেখবেন, বিবেচনা করবেন। যারা কারা কারা জুলুমের পক্ষে অবস্থান নিয়েছিল, অতীতে কারা কারা জুলুমের পক্ষে ছিল, কারা কারা মজলুমের বিপক্ষে ছিল, ছিল না? গত 17 বছরে কারা কারা দেখা যায় নাই, নির্বাচনের আগে আবার কিভাবে চাঁদ হয়ে আবার আমরা অনেককে দেখতেছি না এখন, তাদেরকে আমরা দেখছি। এগুলা বিবেচনা করে আপনার বিবেক যাকে বলে আপনি তাকে ভোট দিবেন, আপনি বিবেক যাকে বলে ভোট দিবেন। ভোট দেওয়ার পরে ভোট শেষ, যে নির্বাচিত হবে তাকে নিয়ে কাজ করবেন, শেষ। ধরেন আপনি যাকে ভোট দিচ্ছেন সে জিতে নাই, সে কি হয়েছে, যে জিতছে তাকে সহযোগিতা করবেন। যদি আগামী 5 বছর সে ভালো কাজ না করে তাকেও আবার কি ব্যালট দিয়ে পরিবর্তন করে দেবেন। আমরা যেটা চাইতেছি ক্ষমতাটা এই মাটিখুর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, এই কন্ট্রাক্টরদের কাছ থেকে ক্ষমতাটা আপনাদের কাছে আসুক। আপনি জিনিসটা বুঝেন, এমপি নির্বাচনের ক্ষমতা কিন্তু জনগণের এখনো পর্যন্ত নাই। এমপি নির্বাচনের ক্ষমতাটা মূলত হচ্ছে মাটি খুঁড়দের, এমপি নির্বাচন করার ক্ষমতাটা মূলত হচ্ছে চেয়ারম্যানদের, কন্ট্রাক্টরদের। আমরা কি এটা চাই? আমরা কি এটা চাই? এমপি নির্বাচন করার ক্ষমতাটা হইতে হবে কার? জনগণের। চেয়ারম্যানের ভোট কয়টা? একটা। সে কিভাবে বলে আমার 700 ভোট? তাইলে ওই 700 মানুষের কি আর ব্যক্তিত্ব থাকে না? ওই 700 মানুষের কোনো এজেন্সি থাকে না? এই 700 মানুষকে সে নাই করে দিচ্ছে। বরং চেয়ারম্যানের পছন্দে আপনি খাবার খান, তাহলে চেয়ারম্যানের পছন্দে কেন ভোট দিবেন? ভোট কার পছন্দ? নিজের পছন্দ। আমার পছন্দ, আমার ভোট। এটা মনে থাকবে? মনে থাকবে। আপনারা দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা যে যে মার্কায় ভোট দেই না কেন, দিন শেষে আমরা সবাই
একসাথে আবার আমরা দেবীদারটা করি। হ্যাঁ, দিন শেষে আমি আমার নিজের বাড়িতে আসছি না, পারতাম না এলাকায় ঢাকায় থাকতে, সিকিউরিটি নিয়ে বসে থাকতে। আরে ভাই, আপনারা পুলিশ আমারে কি সিকিউরিটি দিবে? আমার সিকিউরিটি আমার জন্য, আমার সিকিউরিটি আমার দেবিদ্বারবাসী, আমার সিকিউরিটি। আমি বিশ্বাস করি দেবিদ্বারের যে বিএনপি করে ওই ভাইও আমায় একটা আঘাত পাইলে ওনার কষ্ট হয়। আমি জানি যে জামাত করে যে দাঁড়িপাল্লায় ভোট দিবে সে অন্য কোনো মার্কায় ভোট দিবে না, কিন্তু আমি আঘাত পাইলে সেই লোকটা সবার আগে আগে আসবে। আসবে না? আমি বিশ্বাস করি দেবিদ্বারে একতাটা প্রতিষ্ঠিত হয়েছে, দেবিদ্বারে মার্কার ঊর্ধ্বে আমাদের এই আত্মার আত্মীয়তাটা প্রতিষ্ঠিত হয়েছে, হয়েছে কিনা? একটা বিএনপির ভাই আমার সামনে থাকা অবস্থায় আমার কেউ আঘাত করতে পারবে? দেবিদ্বারে এটা পারবে। আমি বিশ্বাস করি আমার এই বিএনপির ভাইরা যারা আছে তারা সেটাকে বাধা দেবে। আমার উপরে একটা আঘাত আসলে আমার এনসিপি তো সামনে ঢাল হইয়া দাঁড়াবে, অন্য অন্য রাজনৈতিক দল যারা আছে ফেসিবাদ বিরোধী প্রত্যেকে ঢাল হইয়া দাঁড়াবে। সেই জন্য আমি ঢাকায় নয়, আমি হচ্ছে বাড়িতে আসছি এবং যতদিন পর্যন্ত যত বেশি আমাদের হুমকি দিবে তত বেশি আমি এলাকায় থাকবো। এখন যদি বলে যে ঢাকায় কি ডরান না কেউ, আমি ঢাকায় ডরাই, কারণ আমার বাপ মা ভাই বোন খালা খালা জাডা জাডি সব হচ্ছে আমার এই এলাকায়। ঢাকা একবার মরলে লাস্টে আনতে হতো কতক্ষণ টাইম লাগবে? কি ওরাই আনতে আনতে আমার এই মরলে জানাতে দিয়ে দিতে পারবে না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে। এটা হচ্ছে শুরু, ইনশাল্লাহ আমৃত্যু নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এটা ম্যাটার করে না, আপনাদের সাথে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে। নির্বাচিত হইলেও অব্যাহত থাকবে, নির্বাচিত না হইলেও অব্যাহত থাকবে। ভালো থাকবেন।